হ্যালো, শঙ্করবাবু বলছেন? হ্যাঁ, আমি টাইমস অফ ইন্ডিয়া থেকে সুদীপ ঘোষ বলছিলাম। বলুন। শঙ্করবাবু, আপনি তো কলকাতা হাইকোর্ট বারের আপনি সেক্রেটারি। তো আজকে মোফাক্কারুল ইসলাম, যিনি আইনজীবী কলকাতা হাইকোর্টে, তাকে বরখাস্ত করা হয়েছে এবং ইনি হচ্ছেন মোথাবাড়ি কালিয়াচকে যেই এসআইআর বিরোধী আন্দোলন তার মূল চক্রী। আপনারা যে আজকে বরখাস্ত করলেন, মানে আপনাদের কি হলো এই বিষয়ে যদি একটু কিছু বলেন। দেখুন, উনি কোথাকার মূল চক্রী কি গৌণ চক্রী, এটা আমাদের কাছে ইস্যু নয়। ইস্যু হচ্ছে উনি আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার এবং হাইকোর্টে প্র্যাকটিস করতেন। কোর্টে মামলা করেছেন কিনা আমি দেখিনি, কেউ দেখেনি। আচ্ছা। কিন্তু উনি আমাদের বারের মেম্বার, উনি একজন অ্যাডভোকেট। একজন অ্যাডভোকেট হয়ে বাসের উপরে দাঁড়িয়ে মানুষকে উস্কানি দেওয়া আর উত্তেজিত করা, ঠিক। যার ফলে 7 জন জুডিশিয়াল অফিসার। জুডিশিয়াল অফিসার তাদের হেনস্থা হওয়া এবং তাদের মধ্যে তো 3জন মহিলাও আছেন। তাদের মধ্যে আবার দেখুন, আমি পুরুষ মহিলা বলে দেখি না, অন্যান্যরা দেখে। দে আর জাজেস, দে আর একদম। জুডিশিয়াল অফিসার, ব্যাস, এর বেশি কিছু নয়। এবং যেহেতু একজন অ্যাডভোকেট, সে একটা জুডিশিয়ারির পার্ট, হি ইজ দ্য অফিসার অফ দ্য কোর্ট, কিন্তু সেই জুডিশিয়ারিকে আক্রান্ত করছে। ঠিক। এবং আমাদের অ্যাসোসিয়েশনটা, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনটা এক্সক্লুসিভলি ফর দ্য অ্যাডভোকেট হু আর প্র্যাকটিসিং ইন হাইকোর্ট। তাহলে যদি রাজ্যের সর্বোচ্চ আদালত ঠিক। সেখানে প্র্যাকটিস করা একজন অ্যাডভোকেট এই রাস্তায় বাসের উপরে দাঁড়িয়ে মানুষকে উত্তেজিত করা, খেপিয়ে তোলা, এটা তোর কাজ না। ঠিক, একদমই তাই। এবং যার ফলে হলো কি, জুডিশিয়াল অফিসার, আই মিন জুডিশিয়ারি, অ্যালং উইথ দ্য অর্গানস অফ দ্য জুডিশিয়ারি আর এফেক্টেড। সেই আচ্ছা, এই জন্য এই এই সাসপেন্ড আপনারা যে সাসপেন্ড করেছে, এটা মানে অনির্দিষ্টকালের জন্য নাকি যতদিন উনি মানে মানে কতদিনের জন্য এই সাসপেন্ডটা কতদিনের জন্য করা হয়েছে? দেখুন, একটা কথা বলি, আমাদের দেশে আমরা তো আইনজীবী সংগঠন, আমাদের মধ্যে আইন মেনে সব করতে হয়। একটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, একটা সুযোগ দেয়া, তার বক্তব্য শোনা, এগুলো না করে তো তাকে এক্সপেল করা যায় না একটা অ্যাসোসিয়েশন থেকে। ঠিক। কিন্তু যা অভিযোগ আমরা পেয়েছি এবং 136 জন মেম্বার একটা রিকুইজিশন আমার কাছে জমা দিয়েছিলেন আচ্ছা। কমপ্লেন করে, তার ভিত্তিতে আমরা প্রাইমা ফেসাই একটা স্যাটিসফাই হয়েছি যে ইয়েস, এর আচার আচরণ এবং কার্যকলাপ, এটা আমাদের লিগ্যাল ফ্র্যাটার্নিটি অ্যালং উইথ দ্য বার অ্যাসোসিয়েশন হাইকোর্টে তার সম্মানকে মানে ভুলণ্ডিত করেছে। ভুলুণ্ঠিত করছে। ঠিক। যে কারণে আমরা ওকে সাসপেন্ড করেছি এবং ওর এগেনস্টে ডিসিপ্লিনারি প্রসিডিংস চলবে। এবং তাতে যদি দেখা যায় যে সত্যি ও নির্দোষী। মিসকন্ডাক্ট, ডিসঅনারেবল কন্ডাক্ট বাই অ্যান অ্যাডভোকেট ইন রেসপেক্ট অফ দ্য জুডিশিয়ারি, তাহলে তারপরে জেনারেল বডি তাকে এক্সপেল করবে। এখন এই সাসপেন্ড এখন তো এখন সাসপেন্ড করেছে সাসপেন্ড যদি করা মানে কোন রকমের কোনো সুযোগ সুবিধা, বেনিফিটস, লাইব্রেরি, স্টাফ, চেয়ার, টেবিল, লকার, ড্রয়ার, কোনো কিছুই কিন্তু উনি মানে প্র্যাকটিস তো একদমই না। প্র্যাকটিস করতে পারবে না, প্র্যাকটিসটাও পুরো টোটালি বন্ধ। না, প্র্যাকটিস তো করতে পারবে, কারণ আমাদের লাইসেন্সিং অথরিটি বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল, আমরা এই সাসপেনশন যে ওকে সাসপেন্ড করলাম, এই রেজলিউশনটা আমরা বার কাউন্সিলেও ফরওয়ার্ড করছি। তা ওর প্র্যাকটিস করতে পারবে কি পারবে না, ওর লাইসেন্স যতক্ষণ থাকবে সে প্র্যাকটিস করার যোগ্য। কিন্তু বার আচ্ছা, আপনাকে একটা মানে এই কথাটা জিজ্ঞেস করছি, যদি উনি দোষী প্রমাণিত হয় তাহলে কি এই ক্ষেত্রে কি তাহলে ওনার লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে বার কাউন্সিল? যা ঘটেছে এইটুকুনি যথেষ্ট ওর লাইসেন্স ক্যান্সেল করার জন্য। ওকে। কারণ বার কাউন্সিল চলে দ্য অ্যাডভোকেটস অ্যাক্ট 1961 অনুযায়ী। সেই অনুযায়ী
একজন অ্যাডভোকেটের যা কর্ম, হুম, সে তা অনুযায়ী ওর লাইসেন্স এমনিই বার কাউন্সিল খেয়ে নিতে পারে। কিন্তু আমি বলতে পারি যারা এখন বার কাউন্সিলে আছেন আর কি, এখন তো বোধহয় ডিফান্ড হয়ে আছে, ইলেকশন হয়েছে, নতুন কমিটি এখনো তৈরি হয়নি। একদম এবং এবং আমি যেটা জানি, আমার কাছে ইনফরমেশন আছে, তার মধ্যে আউটগোয়িং একজন মেম্বার, বার কাউন্সিলের মেম্বার সমীর পাল মহাশয়, আচ্ছা উনি বার কাউন্সিল অফ ইন্ডিয়াকে একটা কমপ্লেন করেছেন। আশা করছি বার কাউন্সিল অফ ইন্ডিয়া ওনার কমপ্লেনের ভিত্তিতে উইল টেক সাম স্টেপ। তার মানে এইবারেতে এইটা যেটা দাঁড়াচ্ছে যে উনি অলরেডি দোষী, মানে এটা সবাই দেখেছে, এটা বিভিন্ন মিডিয়া বিভিন্ন পোর্টাল এটা দিনভর দেখিয়েছে উনি কিভাবে উত্তক্ত করছেন, কিভাবে হিংসা চড়ছেন, এটা প্রমাণিত। তারপরে তো আপনারা আজকে এটা বরখাস্ত করেছেন, মানে এরপরে ওনার যা দেখা যাচ্ছে, মানে ওনার একদম লাইসেন্স যা আছে সেটাও ক্যান্সেল, মানে ওনার আর আইনজীবী, এই আইনজীবী শব্দ এই কথাটাকে উনি উনি নিজের তো নামে লাগাতে পারবেন? না, লাইসেন্স ক্যান্সেল হয়ে গেলে আর আইনজীবী লাগাতে পারবেন না। মানে মানে এখনো যে উনি মানে বিভিন্ন মিডিয়া দেখছি আইনজীবী মোফাক্কেরুল ইসলাম বলে প্রচার করছে, তো এখন এই বরখাস্ত করার পর কি সেইটা করা যাবে নাকি না, সেটা পরে? সেটা করা যাবে, কারণ আমরা তো আমাদের বার বার অ্যাসোসিয়েশন হাইকোর্ট, তারা তাদের মেম্বারশিপ থেকে সাসপেন্ড করেছে, কিন্তু ওর লাইসেন্স তো বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল আচ্ছা, করবে। বুঝলাম। হ্যাঁ, মানে ওকে, ধন্যবাদ অনেকটা সময় দেওয়ার জন্য আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে।